আপনারা আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি কেন অন্নপূর্ণা পাননি বা অন্নপূর্ণা পেতে হলে কি করতে হবে, নতুনভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা যে ওয়েবসাইটে আসবো সেই ওয়েবসাইটটি হলো, দেখেন এইখানে আছে যে সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in। আপনাকে প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এইখানে ক্লিক করলেই এরকম একটা পেজ খুলে যাবে। প্রথমে যেটা আছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রথমে আপনাকে আপনার জেলা চুজ করতে হবে। তারপর দেখেন যে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এইখানে দিবেন। তারপর ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনাকে সেই পেজে নিয়ে চলে যাবে। তাহলে কিভাবে করা যায় সেটা আমরা প্রথমে দেখি। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের যে জেলা সেই জেলাটাকে আমরা প্রথমে চুজ করে নিব। এরপর আপনি কি করবেন, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এইখানে দিবেন। নাম্বার দেওয়ার পর এইখানে যে ক্যাপচা নাম্বারটা আছে সেই ক্যাপচা নাম্বারটা দেখে দেখে এখানে বসাবেন। তারপর দেখেন রিকোয়েস্ট ওটিপি, এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এইখানে আপনাকে বসাতে হবে। ক্লিক করলে প্রথমে আপনার ফ্যামিলি যিনি হেড তার নাম থাকবে। দেখেন স্ট্যাটাসে আছে অ্যাপ্লিকেশন সাবমিট। তারপর দেখেন আছে স্ট্যাটাস ট্র্যাকিং। তারপর অবজেকশন অ্যান্ড ক্লেম, অর্থাৎ কেউ যদি বেনিয়মভাবে আপনার এই অন্নপূর্ণা ভান্ডার পান তাহলে আপনি তার বিরুদ্ধে ক্লেম করতে পারেন, অর্থাৎ অবজেকশন করতে পারেন। আর আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে থাকেন তাহলে তা ক্লেম করতে পারেন। তাহলে এবার দেখবো আমরা নিচে কি লেখা আছে। তারপর দেখেন এখানে লেখা আছে আন্ডার প্রসেস, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা এখনো প্রসেস চলছে। এইখানে দেখেন কারিগরি লেখা থাকবে যে অ্যাপ্রুভ। যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার যে অর্থ সেটা পাবেন। আর লেখা থাকে রিজেক্ট। রিজেক্ট যদি লেখা থাকে তাহলে তার ফর্মটি ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ সে কোনো আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার যে স্ট্যাটাসে কি লেখা আছে তা অবশ্যই আপনি এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে থাকেন তাহলে আপনি ক্লেম করতে পারেন, অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক যদি করেন এখানে দেখেন যে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। এইখানে কি কি ফিল আপ করতে হবে সেটা একবার দেখে নেন। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, দেখেন এখানে আছে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যিনি এই পরিবারের হেড তার এখানে নাম দেওয়া আছে, অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার নাম দেওয়া থাকবে, অর্থাৎ যে হেড তার। তারপর দেখেন নিচে আছে রিজন ফর ক্লেম, অর্থাৎ কি কারণে সে এই অন্নপূর্ণা যোজনার জন্য ক্লেম করতে চাইছে। প্রথমে যে অপশনটা আছে যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ সে অ্যাপ্লিকেশন কোনোভাবে ভুল করেছে কিনা। তারপর দেখুন অপশন আছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল স্ল্যাশ অ্যাপ্লিকেশন রিজেক্ট, অর্থাৎ কি কারণে, অর্থাৎ এইখানে আপনাকে কি করতে হবে, হয় এইখানে টিক মারতে হবে নাহলে এইখানে টিক মারতে হবে। যদি আপনি ফর্মে ভুল করে থাকেন তাহলে ওপরটা আর না হলে নিচেরটা আপনাকে টিক মারতে হবে। তারপর দেখা যাচ্ছে রিমার্কস, অর্থাৎ প্লিজ ডেসক্রাইব ইওর ক্লেম ইন ডিটেলস, অর্থাৎ আপনি কি কারণে আপনি এই ক্লেমটা করতে চাইছেন তার এখানে বিস্তারিত লিখতে হবে। তারপর দেখেন যে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, অর্থাৎ যার ভিত্তিতে আপনি এই ক্লেমটা করছেন তার সাপেক্ষে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ধরেন আপনার নাম ভুল হয়েছে তাহলে আপনাকে এখানে আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আইডি, ভোটার কার্ড বা আধার কার্ড এখানে সাবমিট করতে হবে। আপনার ভোটার কার্ড বা আধার কার্ডটি পিএনজি, জিপিজি বা জিপিইজি এই ফর্মে থাকতে হবে এবং সেটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তারপর দেখেন এখানে সাবমিট ক্লেম করলেই আপনার যে ফর্মটি, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে আপনি ক্লেম করেছিলেন সেটা কি সাবমিট হয়ে যাবে। আপনি যদি অন্নপূর্ণা যোজনার অর্থ না পেয়ে থাকেন তাহলে আপনি নতুনভাবে এই ক্লেম করতে
পারেন। এবং যদি আপনার বাড়ির পাশে বা কেউ যদি অন্যায়ভাবে বা বেনিয়মভাবে যদি অন্নপূর্ণা যোজনার অর্থ পায়, তাহলে আপনি তার বিরুদ্ধে অবজেকশন করতে পারেন। কিভাবে আপনি অবজেকশন করবেন তারও কিন্তু এখানে একটা ফর্ম আছে, সেটা এবার আমরা দেখাবো। দেখেন, কারো বিরুদ্ধে যদি আপনি অবজেকশন করতে চান, তাহলে এখানে দেখেন অবজেকশন এগেইনস্ট সামওয়ান, অর্থাৎ এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যদি ক্লিক করেন, এইখানে দেখেন নতুনভাবে একটি ফর্ম খুলে গেল এবং তার সম্পর্কে এখানে কিন্তু ডিটেলস আপনাকে দিতে হবে। তারপর দেখেন এইখানে কি কি অপশন আছে সেইখানে আমরা একবার দেখে নেব। আছে, অর্থাৎ যার বিরুদ্ধে আপনি অবজেকশন করতে চাইছেন তার নাম, তার বাবার নাম, তার ডিস্ট্রিক্ট, তার সে গ্রামে বাস করে না শহরে বাস করে, আছে ব্লক, তারপর আছে গ্রাম পঞ্চায়েত, এইখানে আপনাকে আস্তে আস্তে দিতে হবে। তারপর দেখেন যেটা আছে সেটা হলো যে অবজেকশন ডিটেলস, আপনাকে এখানে অবজেকশন ডিটেলস এবার ফিল আপ করতে হবে। দেখেন অবজেকশন নাম্বার এগেইনস্ট হুইচ অবজেকশন বিং রাইট, অর্থাৎ তার যে নাম্বারটা সে নাম্বারটা এইখানে পুট করতে হবে। এবার দেখেন কারণগুলো দেওয়া আছে, নিচে কি কি কারণে আপনি তার বিরুদ্ধে অবজেকশন করতে চাইছেন, যে রিজনগুলো সেই রিজনগুলো দেখেন এখানে এক এক করে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ইজ নট এজ বিটুইন 25 to 60 ইয়ার্স, সে কি 25 থেকে 60 বছরের মধ্যে নয়। তার উপরের যে অপশনটা ছিল সেটা হলো, তারপর দেখেন এখানে যে কারণগুলো সেই কারণগুলো দেওয়া আছে, অর্থাৎ কি কারণে আপনি তার বিরুদ্ধে অবজেকশনটা করছেন। প্রথমে যেটা আছে অ্যাপ্লিকেশন ডাজ নট রিসাইড উইথ ওয়েস্ট বেঙ্গল, সে কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়। তারপর দেখেন যেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ইজ নট এজ বিটুইন 25 to 60 ইয়ার্স, সে কি 25 থেকে 60 বছরের মধ্যে না। তাহলে এই দুটো কারণ যদি হয় তাহলে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। তারপর দেখেন থার্ড নাম্বার যে কারণটা দেওয়া আছে যে অ্যাপ্লিকেন্ট ইজ ইন any permanent government employment getting regular salary pension under the union or this state, অর্থাৎ এইখানে যেটা বলতে চাইছে যে সে কোনো সরকারি চাকরিজীবী অথবা সরকার থেকে কোনো রকম অর্থ পেয়ে থাকেন, তাহলে তারা কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর দেখেন যে চতুর্থ নম্বর যেটা আছে অ্যাপ্লিকেন্ট পেজ ইনকাম ট্যাক্স, সে কি সরকারকে কোনোভাবে ট্যাক্স দেয়, তাহলে সরকার আগেই বলে দিয়েছিল এই কন্ডিশনগুলো থাকলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবার দেখেন যেটা আছে রিমার্কস, অর্থাৎ আপনার কোনো যদি মন্তব্য থাকে তাহলে এখানে তারা সেই মন্তব্য লিখতে পারেন। তারপর দেখেন এইখানে যে অবজেকশন সাবমিট, অর্থাৎ এইখানে যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে যে অবজেকশন সে অবজেকশনটা সাবমিট হয়ে যাবে। তাহলে আপনি দেখে নিলেন যে আপনি এই যে অন্নপূর্ণা যোজনার আপনার যে স্ট্যাটাস সেটা কি আছে। আপনার স্ট্যাটাস কি আছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।